প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার আশা, ভারতের সাথে সুসম্পর্ক রেখেই এগিয়ে যাবে দেশ। আর বিশিষ্টজনদের পরামর্শ সমন্বিত পররাষ্ট্রনীতির। ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এ গোলটেবিল বৈঠক, যাতে ঘুরে ফিরে উঠে আসে ভূ রাজনীতি এবং চীন ভারত প্রসঙ্গ। এই ইস্যুতে সমন্বিত পররাষ্ট্রনীতির পরামর্শ বক্তাদের। China and India becomes the hot topic all the time. India and China have excellent relationship on many fronts, and even when it comes to TISTA, I will say there is an opportunity for both the countries to work together on TISTA. অনেকে বলার চেষ্টা করেন যে ভারতের সাথে ব্যালেন্স করা, বা এখানে তো ব্যালেন্সের কোনো কিছু নাই। টু ডিফারেন্ট রিয়ালিটিস, টু ডিফারেন্ট ইকোনমিক প্রায়োরিটিস, টু ডিফারেন্ট বাইল্যাটারাল রিলেশনশিপ। এক্ষেত্রে আমাদের জন্য ওয়ান্ডারফুল হবে যেটা ভারত বাংলাদেশ, ভারত চীনের একটা সমন্বিত ফরেন পলিসি। বিনিয়োগের প্রসঙ্গও প্রাধান্য পায় বৈঠকে। দুদেশের মধ্যে যোগাযোগ বাড়াতে ভিসা প্রাপ্তি নিয়েও পরামর্শ আসে বক্তাদের কাছ থেকে। This is a market with lots of opportunity, but not many people in China they know. বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্কের নানা সম্ভাবনা তুলে ধরেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে এই সকলের সাথে বন্ধুত্বের বিষয়টিকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন, and there are physical embodiment of that dictum of foreign policy friendship to normalize towards none. এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। এইভাবে এসছে। মন্ত্রীর আশা, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেই এগিয়ে যাবে দেশ। আমাদের 3 দিকে ভারত পরিবেষ্টিত। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।